খুব মজার একটা খাবার, কুমড়ো আর চিংড়ি মাছ আর সবার পছন্দের শাকভাজি। কম বেশি কিন্তু এই শাকটা সবাই পছন্দ করো। আর এই শাকের নাম কার কার এলাকায় কী নাম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো প্রথমেই আমি শাকটা সিদ্ধ করে নেব, কাঁচামরিচ আর লবণ দিয়েই শুধু সিদ্ধটা করে নেব। শাকের মধ্যে আমি ঢাকনা দিব না, যদি ঢাকনা দিই তাহলে সবুজ ভাবটা কিন্তু চলে যাবে। তো শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে। পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কুচি করে রাখছি, চিংড়ি ধুয়ে রাখছি আর কুমড়ো কেটে রাখছি। এখন আমি শাক সিদ্ধ করে নিয়েছি। এখন এই সিদ্ধ শাকটাকে আমি পেঁয়াজ দিয়ে আর রসুন দিয়ে বাগার দেব। তো আমি শাকের মধ্যে সবসময় শুকনো মরিচ গুঁড়া করে দেই, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। তোমাদের কাছে ভালো লাগে কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। তো পেঁয়াজটা ভালোভাবে আমি বেরেস্তা করে নিব আর শুকনো মরিচটা দেখছো আমি গুঁড়া করে নিছি। আমার পেঁয়াজটা একবার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি সিদ্ধ করা শাকটা দিয়ে দেব। দেখো আমার শাকটা কিন্তু একেবারেই সবুজ লাগতেছে, কারণ আমি ঢাকনা দিই নাই, যার কারণে আমার শাকটা সবুজ কালারই কিন্তু রয়েছে। আর শাকের সবুজ কালারটা কিন্তুই সুন্দর লাগে। তো আমি এটার মধ্যে শুকনো মরিচ গুঁড়োটা দিয়ে দিলাম। এখন একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব, তারপর চুলা থেকে নামিয়ে ফেলবো। তো আমার শাক ভাজিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর কে কে শুকনো মরিচ দিয়ে শাক ভাজি করো অবশ্যই কিন্তু জানাবে। আর এখন আমি মশলা করে নেব চিংড়ি মাছ আর কুমড়োর জন্য। তো সবসময় যেভাবে মশলা করি সেভাবেই মশলা করতেছি। চিংড়ি আর কুমড়ো মাছটা কিন্তু অনেক মজার একটা মাছ রান্না, এটা খেতেও ভালো লাগে। আর চিংড়ি মাছ তোমার যে কোনো জিনিস দিয়ে কিন্তু খুব মজা হয়। তো মশলাটা আমার করা হয়ে গেছে। এখন দেখো বড় বড় চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়ি কে কে পছন্দ করো জানাবে, এটা কিন্তু অ্যালার্জির খাবার, তারপরেও আমার কাছে কিন্তু অনেক পছন্দ এক কথায়। তো চিংড়ির সাথে এখন চিংড়িটা একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এটার সাথে কুমড়োটা দিয়ে দিচ্ছি। কুমড়োটা দিয়ে চিংড়ির সাথে ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নেব। আর এটাকে ভালোভাবে কষানোর পরে এটাতে পরিমাণ মতো আমি পানি দিয়ে দেব। বেশি পানি দিব না, কারণ কুমড়ো এমনিতেই সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আর যেহেতু চিংড়ি মাছটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, তো আমার পানির পরিমাণটা একটু কম দিলে হবে। তো আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিব আর দিয়ে রান্না করব, যাতে করে আমার পানিটা শুকিয়ে যায়, যেন খেতেও ভালো লাগে। যারা নতুন আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর অবশ্যই পুরো ভিডিওটা দেখে তারপর সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবে। আর আমার রান্নাটা হয়ে গেছে দেখো, চিংড়ি আর কুমড়ো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। কালারটা অনেক সুন্দর হয়েছে, দেখেই খুব ভালো লাগতেছে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সাথী ডেইলি ব্লগের সাথেই যুক্ত থাকবা।